বেশ বছর তিনেক হলো আমাদের মায়ের নবমী পুজোর দিন আমাদের বাড়ি থেকে এই পরমান্ন ভোগটা দেয়া হয়। হাই এভরিওয়ান, আমি ইশিকা। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আজ আমাদের জগদ্ধাত্রী পুজোর নবমীর দিন। সবাইকে জানাই শুভ জগদ্ধাত্রী পুজোর প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। আমাদের পুজোটা দেখতে দেখতে প্রায় বছর 40 পার করে গেছে। আমরা কজন সঙ্গের পরিচালনায় গড়ে উঠেছে আমাদের এই জগদ্ধাত্রী পুজো। আমাদের এখানে প্রতি বছর নবমীর দিন শুরু হয় মায়ের আরাধনা। নবমীর দিন ভোর থেকে শুরু হয় মায়ের পুজোর সূচনা। এরপর সকালের দিকে একবার পুজো হয়, আর মেন পুজোটা হয় দুপুর 2টোর পর, মানে নবমী পুজো। এই নিয়ে 5 বছর হচ্ছে আমি পুজোর দিনে উপোস করি। মায়ের কাছে ফল বলিও শুরু হয়ে গেছে, আর এদিকে ঠাকুরমশাই হোমের জন্য বেদি তৈরি করছে। একটা একটা করে 9টা ফলকে কাটারি দিয়ে এক কোপেই কেটে বলি দিতে হবে মায়ের সামনে। নটা ফলেরই বলি হয়ে গেছে। এবারে শুরু হবে নবমীর হোম যজ্ঞ। যারা যারা পুজোর উপোস করে তারা তো থাকেই, তাছাড়াও আশেপাশ থেকে অনেকেই আসে মায়ের নবমী পুজো দেখার জন্য। হোম হতে হতে প্রায় অনেকটাই সন্ধ্যা হয়ে যায়, আর এবারে তো পুজো অনেক লেটেই শুরু হলো। আজ নবমী থেকে আমাদের মায়ের পুজো শুরু হলো। এখনো মা আমাদের সাথে 4 দিন থাকবেন, এরপরে হবে মায়ের ভাসান। একটু পরেই হোম শেষ হয়ে যাওয়ার পরে মাটির 58টা প্রদীপ জ্বালাতে হবে মায়ের সামনে। বৌদিরা তাই মাটির 58টা প্রদীপ তেল দিয়ে সাজিয়ে দিচ্ছে। যিনি ঠাকুর দিয়েছেন, মানে যে মেন ব্রতী হয়েছেন, উনি আগে একটা প্রদীপ মায়ের সামনে জ্বালাবেন, তারপরে আমরা সবাই জ্বালাবো। 58টা প্রদীপ মায়ের সামনে জেলে পুষ্পাঞ্জলি হয়ে যাওয়ার পরেই শুরু হলো আরতি। অনেক জায়গায় অনেক রকমভাবে আরতি দেখেছি, কিন্তু সত্যি বলতে এই ঠাকুরমশাইটা আমাদের এবারে নতুন, আর ইনি এত সুন্দরভাবে হাত কাঁপিয়ে আরতি করলো যে মনটা মুগ্ধ হয়ে গেল। প্রতি বছরই প্রথম থেকে শেষ পর্যন্ত মায়ের পুজো না দেখলে আমার মনটা কিছুতেই শান্তি পায় না, তাই আমি প্রথম থেকে শেষ অবধি দাঁড়িয়ে থেকে দেখি। আরতি শেষে চরণামৃত খেয়ে সবাইকে প্রসাদ বিতরণের পালা।
এবং শেষ হলো এবছরের মতো মায়ের নবমী পুজো। চলো তবে আমিও একটু প্রসাদ খেয়ে আজ আমার উপোসটা ভাঙি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আজ আসি তবে, বাই।